নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কনার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কজু শুধু নূর পায়দা زمیں از حب یو ساقنی فلق در عشق یو شیدہ صلاة نیا علیکم سلام یا حبیب اللہ بکار خیش حیرانمو اگثنی یا رسول اللہ پریشانم اغثنی یا رسول اللہ صلاة یا سلام یا حبیب اللہ صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے تو جہانوں کی جان ہے وہ جہان ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی خوف نہ رکھے رضا ذرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا بنی اقم الصلاة وأمر بالمعروف وانہ عن المنکر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। সম্মানিত মুসল্লিন একরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, আগত সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে পবিত্র হজ্জের মাসের অন্যতম মাস যুলকাদা শরীফের তৃতীয় জুমার নামাজ আমরা আদায় করতে যাচ্ছি। কোরআন মাজিদ ফুরকান ও হামিদের সূরা লোকমান থেকে একখানা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রাসঙ্গিক অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। বর্তমান ফিতনার যুগ, ফসাদের যুগ, মনে হচ্ছে কিয়ামত একেবারে সন্নিকটে। চতুর্দিকে ফিতনা, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, গ্রামে, বাহিরে, সব জায়গায় ফিতনা ফসাদ। আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, শিষ্টাচার, শৃঙ্খলা, আদব সবকিছু মনে হচ্ছে আমাদের থেকে চলে গেছে। সূরা কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে 21 নম্বর পারায়, যে সূরার নাম সূরা লোকমান। লোকমান এটা একজন মানুষের নাম, একজন ব্যক্তির নাম। অনেকেই বলেছে, আমি আজকে সকালে তাফসীরে জালালাইন খুলে দেখলাম, অনেক উলামা ইকরাম হযরত লোকমান আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় বলেছেন, ভাতিজা। আবার অনেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আত্মীয় বলেছেন, ইখতিলাফ আছে। তিনি একজন মুহাক্কিক আল্লাহর ওলি, আল্লাহর বান্দা হযরতে সাইয়্যিদনা লোকমান আলাইহিস সালাম। তো কোরআন মাজিদে ওনার নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর মকবুল বান্দা হলে কোরআন মাজিদে তার নামে একটি আল্লাহ সূরা নাজিল করেছেন। এবং হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে, তার সন্তানকে যে ওসিয়ত করেছেন, যে ওয়াজ করেছেন, সেগুলো আল্লাহর কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বেশি পছন্দ হয়েছে, লোকমান তুমি তোমার ছেলেকে যে এভাবে ওসিয়ত করতেছো, নসিহত করতেছো, তোমার নসিহতটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। তিনি কোনো আমার নবীর উম্মত নয়, তিনি আমার নবী আসার অনেক আগের মানুষ। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছে। আমি যে আয়াতে করে পড়েছি ওই আয়াতের মধ্যে, এবং এর আগে একটা আয়াত আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলতেছে যে, ও আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় অত্যাচার। এরপরে তিনি তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। আজকের খুতবা এসেছে আয়াতটি। আমি কয়েকটি কিতাব দেখলাম এই মাসের মধ্যে এই আলোচনাগুলো ধরেছেন। অনেক কিতাবের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই প্রসঙ্গে আমি আজকে কথা বলবো। এই প্রসঙ্গে তো তিনি বলেছেন, ইয়া বুনাইয়া, এটা আল্লাহর কোরআনে বলতেছে, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার ছেলে, তুমি ভালো কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি নিষেধ করবে, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে,
অর্থাৎ ভালো কাজ করতে গিয়ে, ভালো কথা বলতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে, ভালোর দিকে আহ্বান করতে গিয়ে তোমাকে অনেক লাঞ্ছিত হতে হবে, অনেক অনেক কিছু তোমাকে সহ্য করতে হবে। সমাজে তোমাকে অপদস্থ করবে, অপমানিত করবে, ওই সময় ওয়াসবির, তুমি সবর করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা মা আসাবাক, যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই তোমার উপরে মুসিবত আসুক না কেন, ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে। প্রয়োজনে তুমি তোমার জানটা উৎসর্গ করে দিবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হবে তোমার সাহসিকতার পরিচয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হক কথা বলতে গিয়ে সমাজে অনেক মানুষকে লাঞ্ছিত হতে হয়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের কমিটির মধ্যে যারা আছে বা সভাপতি সেক্রেটারি যারা আছে, তারা নামাজ দোয়া পড়ে, নামাজি কালামি ধার্মিক। কিন্তু অনেক মসজিদে দেখা যায় সভাপতি সুদখোর, আছে কি নাই? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি রাগ করে, এরপর খতিব সাহেব বিদায় করে দেয়। আমি তো গরমে সরদে অনেক কথা বলি, তা আপনারা তো এগুলো সহ্য করেন, তার মানে ওই দোষগুলো আপনাদের ভিতরে নাই। যদি থাকে তাহলে আপনারাও আমাকে এভাবে বলতেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যৌক্তিক সমালোচনা শোনার ক্ষমতা থাকতে হবে আমার কাছে। দোষটা যদি আমার কাছে থাকে, আমি এটা পরিহার করব, এটা আমি পরিহার করে সম্পূর্ণ ফিরে আসব। এটাই হবে একজন ইমানদার মুসলমানের পরিচয়। সেজন্য লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, এ আমার সন্তান, তুমি সর্বপ্রথম নামাজ আদায় করবে। আমার মালিক ও মওলা যে নামাজ তোমার জন্য ফরজ করেছেন, ওই নামাজ তুমি সমাজের মধ্যে সর্বপ্রথম নামাজের দাওয়াত দিবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। সর্বপ্রথম কিন্তু নামাজের কথা বলেছে। আজকে সমাজের মধ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখা যায়, কিন্তু মুসল্লির অভাব, মুসল্লি আসে না। আমার নবীর দরবারে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস নোট হয়েছে। আমার নবীর কাছে একদিন এসে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আমার আল্লাহর কাছে সর্ব উত্তম, সর্ব উৎকৃষ্ট মহব্বতের আমল কোনটি? এই কথা যখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আমার নবী বলেন, এ আব্দুল্লাহ বিন মাসউদ, as-salatu লিওয়াক্তিহা, আমার আল্লাহর কাছে একমাত্র সবচেয়ে পছন্দের এক নম্বরের আমল হচ্ছে নামাজ। আল্লাহর পছন্দের আমল নামাজ। এরপর আবার জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা ক্বালা আইয়ু, কুলতু ক্বালা সুম্মা আইয়ু। এরপরে যখন জিজ্ঞেস করলাম, আমার নবী বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বর পছন্দের কাজ হচ্ছে নিজের ছেলে সন্তান, নিজের মা বাবার সেবা করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেক বুড়া বুড়া মা বাবাকে অনেক ছেলে সন্তান সুন্দরী বউ নিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে বাসায় থাকে, বাসা বাড়িতে থাকে, মা বাবাকে গ্রামের মধ্যে ফেলে রাখছে। আসে না নাই? এরকম অনেক আছে। মা বাবাকে অবহেলা করতেছে। মা বাবার পায়ের নিচে ছেলে সন্তানের জান্নাত। মা বাবাকে রাজি করতে পারলেই উভয় জগৎ কামিয়াব।
আমি এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ অন্যদিন মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করব। আজকে করতেছিলাম ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ। আপনি আমার উপরে রাগ করেন, খুশি হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে ভালো কোনটা মন্দ কোনটা এটা আপনাকে চিনাই দিতে হবে, শিখাই দিতে হবে। তো লোকমান আলাইহিস সালাম ছেলেকে ওয়াজ করতেছে, নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার ছেলে সন্তান, তুমি সর্বপ্রথম নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এরপরে বলেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে, ভালো কাজের আদেশ দিতে গিয়ে, মন্দ কাজ থেকে নিষেধ করতে গিয়ে তোমার উপরে যত বড়ই বিপদ আসুক না কেন, তুমি ধৈর্য ধারণ করবে। আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হবে নিশ্চয় সাহসিকতার পরিচয়। আজকের খুতবায় হাদিসটি এসেছে হযরতে সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু আফজালু আমালিকুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আফজালু আমালিকুম, এ আল্লাহর বান্দা, সবচেয়ে বড় আমল হচ্ছে, সবচেয়ে পছন্দের আমল হচ্ছে, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়ান নাহিউ আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করা। হযরত আলী বলতেছেন যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের কি দেওয়া, আদেশ দেওয়া, মানুষকে খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে, ফুরকান হামিদে অসংখ্য জায়গায়, সূরা তওবাতে এবং সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে, এ আল্লাহর বান্দারা, আমার বান্দারা, আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহর কথা অনুযায়ী, তারাই হচ্ছে সবচেয়ে সফল মানুষ, ঈমানদার মানুষ, মুমিন মানুষ, মুত্তাকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সূরা তওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিন মুমিনা, অর্থাৎ মুমিন পুরুষেরা মুমিন পুরুষের বন্ধু, মুমিন নারীরা মুমিন নারীদের বন্ধু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বন্ধু হওয়া উচিত কি রকম? মুমিন, ঈমানদার। এখন আমরা বন্ধুত্ব করি যার কাছে টাকা বেশি, ঠিক কিনা? টাকা দেখেই তো বন্ধুত্ব করি, ক্ষমতা দেখে বন্ধুত্ব করি। আল্লাহ বলতেছে মুমিন হলে তুমি কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারবে না। মুমিন মুমিনের বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, আমার আল্লাহ বলছেন মুমিন পুরুষ মুমিন পুরুষের বন্ধু,
মুমিন নারীরা মুমিন নারীদের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা মুমিন ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে তোমরা নিষেধ করো। ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া ইউতুনাজ যাকাতা, যাদের উপরে যাকাত ফরজ হবে বান্দা তোমরা যাকাত আদায় করে নাও। এরপর আমার আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলুহু, তোমরা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলুহু, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজ করার জন্য বলেছেন সেই কাজ করো, আর যে কাজ থেকে নিষেধ করেছেন বান্দা তোমরা সেই কাজ ছেড়ে দাও। এটা হবে আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত। এরপর আমার আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তোমরা যদি উল্লেখিত এই কাজগুলো করো, মুমিনকে বন্ধু বানাও, মুমিন নারীদের বন্ধু হও, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াক্ত মতো নামাজ পড়ো, যাকাত ফরজ হলে যাকাত আদায় করো, আল্লাহ এবং রাসূলের অনুগত করো। যদি তোমরা এই কাজগুলো করো উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহ রহমত করবেন, তাদের উপর আল্লাহ দয়া করবেন, তাদের উপর আল্লাহ করুণা করবেন, তাদের উপর আল্লাহ দয়া করবেন। কিন্তু শর্ত হচ্ছে মুমিনের বন্ধু হতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এবং নামাজ সময় মতো আদায় করতে হবে, যাকাত দিতে হবে, যাদের উপরে যাকাত ফরজ হয় মালের যাকাত আদায় করতে হবে। যদি এই কাজগুলো করেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের অনুগত করতে হবে। এই কাজগুলো যে আল্লাহর বান্দা করবে আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলতেছে অতি শিগগিরই ওই বান্দার উপরে আমার আল্লাহ দয়া প্রদর্শন করবে। অপর একটি হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফে হাদিস নোট হচ্ছে, আমার নবীর বড় সাহাবী হযরতে সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে। আমার নবী বলছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমার নবী বলতেছে সমস্ত শহীদদের সরদার হচ্ছে হযরতে সাইয়্যিদনা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমার নবীর চাচা, আমার নবীর হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিলেন। আমার নবী বলছে সমস্ত ইসলামের জন্য যতগুলো মানুষ শাহাদাত বরণ করেছেন সবার উপরে হচ্ছে আমার চাচা হামজা। তো এরপরে আমার রাসূল বলতেছেন ওয়া রাজুলুন কামা ইলা ইমামি জাইল ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। রাসূল বলতেছে যে ব্যক্তি জালেম শাসকের সামনে সত্য কথা বলে, জালেম শাসককে সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, আর ওই জালেম শাসক ওই ব্যক্তিকে কতল করলো, সে কতল হয়ে গেল, আমার নবী বলতেছেন সেও শহীদদের সরদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হক কথা বলে, সত্য কথা বলে, ভালো কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে পানাচ্ছে, অসৎ কাজ থেকে নিষেধ করে, যদি কোনো জালেম শাসককে যদি অত্যাচারী বাদশাহকে যদি সৎ কাজের আদেশ দিতে পারে, অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারে, আর তিনি যদি শাহাদাত বরণ করে, আমার রাসূল বলছে ওই ব্যক্তি হচ্ছে শহীদদের সরদার। আমাদের দেশে কিছু মনে করবেন না আপনারা, অনেক হুজুরেরা
যেগুলো দিন ধর্ম বিক্রি করে খায় আর কি, আছে না এরকম? আছে কি নাই? হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ম বিক্রেতা মৌলবী আমাদের দেশে আছে, আমাদের দেশে বেশি। ধর্মকে বিক্রি করে দেয়, সময় লাগে না। ধর্ম বিক্রেতা মৌলবী, হাজার হাজার মৌলবীরা যে সরকার আসে ওই সরকারের দালালি করে। আগে সুদের ওয়াজ অ্যাভেলেবেল করত, এখন কিন্তু সুদের ওয়াজ বন্ধ। এখন আর সুদের ওয়াজ করে না, কারণ সুদের ওয়াজ করলে তো এখন অনেক মানুষ গুসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে। তাদের এমপি মন্ত্রীগিরি পাওয়ার থাকলেও পাবে না, সেজন্য এখন সুদের ওয়াজ বন্ধ, এখন আর সুদের ওয়াজ করে না। আরে রাসূল বলতেছে যত বড়ই বাদশা হোক না কেন, তাকে তোমার কাজ হবে তার সামনে সত্য কথা বলা, তাকে ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাই হবে তোমার ঈমানী নৈতিক দায়িত্ব। আমি ক্ষমতার জন্য, শেয়ারের জন্য, আমার গদির জন্য আমার ঈমানকে আমি বিক্রি করতে পারবো? বলেন না পারবো? পারবো না। যে আসুক না কেন, আমি সত্যিকারের ইসলামের যদি একজন দায়ী হয়ে থাকি, তাহলে আমাকে সত্য কথাই বলতে হবে। কে রাগ করবে, কে খুশি হবে, এটা যদি দেখি, এটা যদি আমি চিন্তা করি, যাকে রাজি করার সে রাজি হবে না। আমার উদ্দেশ্য থাকতে হবে, আমার মকসদ থাকতে হবে কাকে রাজি করার জন্য। যদি সত্যিকারের আলেম হয়ে থাকি। আমাদের দেশে কিছু কথা বলতে হয়, আসলে আপনারা যদিও মনে কষ্ট পান, তারপর আমাকে কিছু কথা না বললে হয় না, বলতে হয়। অনেক সুন্নি হুজুররা আছে যারা ওয়াজের মধ্যে একটু রসকস করে কথা বলে, একটু মানুষকে হাসায়, এরকম অনেক হুজুর আছে না? আবার এরকম হুজুর বাতিলদের মধ্যে আছে, অনেক আছে কি নাই? এগুলো প্রতিবাদ করতে হবে। আমার কণ্ঠনালী যতক্ষণ থাকবে আমাকে সত্যের পক্ষে বলতে হবে, বাতিলদের বিপক্ষে বলতে হবে। রফিকুল্লাহ আফসারী নামক একজন হুজুর চিনেন কিনা আপনারা? ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে সব সময় কমেডি ওয়াজ গুলো আসে ওনার। মসজিদের মিম্বরে বসে যে নাটক করে সে, এগুলোকে দেখলে বোঝা যায় ধর্ম বিক্রেতা কাকে বলে। ধর্মকে, দ্বীনকে, ইসলামকে, আল্লাহর কোরআনকে কিভাবে বিক্রি করে খাচ্ছে, এই রফিকুল্লাহ আফসারীর মতো মানুষকে দেখলে বোঝা যায়। মসজিদের মিম্বরে বসে বিড়ি খাওয়ার স্টাইল দেখায় মানুষকে, নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, এগুলো কি সত্যিকারের আলেম হতে পারে? এই মিম্বর এটা পবিত্র, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে, সিদ্দিক আকবরের পক্ষ থেকে এই মিম্বরে খুতবা দিয়েছেন আমার রসুল, এই মিম্বরে খুতবা দিয়েছেন সাইয়েদনা সিদ্দিক আকবর, এই মিম্বরে খুতবা দিয়েছেন অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন সৈয়দনা ফারুক আজম, এই মিম্বরে খুতবা দিয়েছেন হযরতে উসমান গনি যুন্নুরাইন, এই মিম্বরে খুতবা দিয়েছেন মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই মিম্বরে খুতবা দিয়েছেন গৌসুল আজম দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, শাহে আমানত, শাহে জালাল। হাজারো রক্তের বিনিময়ে, কুরবানির বিনিময়ে এই মিম্বর আমাদের কাছে এসেছে। সেই মিম্বর রসুলের আমানত, সিদ্দিক আকবরের আমানত। সেই মিম্বরে বসে তুমি কমেডি নাটক করতেছো মানুষকে নিয়ে, ইসলামের নামে, ধর্মের নামে। এগুলো ভণ্ডামি, এগুলো প্রতারণা, ধোঁকাবাজি। এগুলো অনেকে বলবে না ভয়ে। এক বক্তব্য শুনলাম, তার বলতেছে আমরা সবার সাথে ঐক্য হতে পারি। ছোটবেলা থেকে
ইখতিলাফ কাকে বলে এটা জানি না। সবার সাথে ঐক্য হবে, সরমনাইওয়ালাদের সাথে ঐক্য হবে, জামাত ইসলামীদের সাথে ঐক্য হবে, কওমিদের সাথে ঐক্য হবে, হেফাজতের সাথে ঐক্য হবে, লা মাযহাবি আহলে হাদিস সবার সাথে ঐক্য হবে। এই যে যারা মাজারপন্থী আছে তাদের সাথে আমাদের সাথে ঐক্য হবে না। সে আরো খারাপ শব্দ করে বলেছে, আমি বলছি না আর কি, আসলে তার কথা সত্য। কেমনে জানেন? আরে ভাই, দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন? হক কথা বলতে না পারলে আপনি দুনিয়াতে থাকি লাভ কি? আপনার সম্পদ হচ্ছে ঈমান, আপনার সম্পদ হচ্ছে আমল। খবরে আপনার এই ক্ষমতাও যাবে না, মন্ত্রীগিরি যাবে না, আপনার এমপিগিরি যাবে না, আপনার সম্পদ যাবে না, আপনার ঈমান যাবে, আপনার আমল যাবে। কথা বলেন না, ঠিক না? আমল ছাড়া ঈমান ছাড়া কিছু যাবে কবরে? সেজন্য সত্য কথা বলবেন। যে দল করুন না কেন, আপনি ইসলামকে বিক্রি করে যারা খায় তাদের বিরুদ্ধে বলবেন। মাজার ওয়ালাদের সাথে আমাদের ঐক্য হয় না, হবে না। তো আমি চিন্তা করলাম তার কথা তো সত্য কথা। আরে ভাই, ঐক্য হবে কেন? ১৫০০ বছর পূর্বে আমার নবী তো নবুয়তের জবানে ইরশাদ করেছেন, উম্মত রে, আমার উম্মতের ভিতরে ৭২ দল নয় ৭৩ দলে বিভক্ত হবে। কয় দল? ৭৩ দল। বনি ইসরায়েলের মানুষ ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। সেখানের ভিতরে কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দলে জান্নাতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমি বলতেছি রফিকুল্লাহ আফসারী, তোমার কথা, তুমি যদিও হিংসা করে মাজার পন্থীদেরকে মাজার পূজারি বলে হিংসা করে কথাটা বলছো, তোমার কথাটা সত্য। তোমরা ৭২ দলের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনোদিন ঐক্য হবে না, কারণ রাসূল নবুয়তের জবানে বলেছে তোমরা ৭২ দল সবাই জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র জান্নাতি দল হচ্ছে একটি। আমার রাসূল, আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, এই একটি দল সেনার উপায় কি? আমার রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের ভিতরে আমি নবী থাকব এবং আমি রাসূলের সাহাবায়ে কেরাম থাকবে, ওই দলে জান্নাতি। মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের বড় জাস্টিস, চিফ জাস্টিস, তিনি হচ্ছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি মানি ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ৭২ দল, এগুলো তো আমাদের সাথে এক হবে? ওরা যদি ১০০০ কোটি চেষ্টা করেও আমার নবীর মুস্তাফার জবান, তো জবানের কথা কোনোদিন বিফল হবে না। ওরা ১০০০ কোটি চেষ্টা করলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের, আপনি যে দল করুন না কেন, আমাদেরকে সুন্নিদেরকে আওয়ামী লীগের বি টিম বলে, আছে কিনা এরকম? আচ্ছা, বিএনপির মধ্যে অনেক সুন্নি আছে না? জাতীয় পার্টির মধ্যে অনেক সুন্নি আছে না? আছে কি নাই? রাজনৈতিক অনেক দল আছে, সুন্নিদেরও তো প্রায় ৭টা মতো রাজনৈতিক দল আছে। ইসলামিক ফ্রন্ট, সুপ্রিম পার্টি, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, আরো এভাবে ৭টা দল আছে। এখানে সুন্নি আছে না? ওরা সবাই তো সুন্নি। বিএনপির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি আছে। আওয়ামী লীগ যারা করতো তাদের ভিতরে লক্ষ লক্ষ সুন্নি আছে। আওয়ামী লীগে আমি সুন্নিদেরকে এক ছাড়িয়ে এই আওয়ামী লীগের বি টিম বলতে পারবো? কারো অধিকার আছে এরকম? এগুলো সব বাতিলদের ষড়যন্ত্র, দুষ্টামি, মুনাফিকি। যে সরকার আসে ওই সরকারের দালালি করে সুন্নিদেরকে। ওরা নিজেরাই জানে যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক দল, এই দল ছাড়া বাকি সব দল জাহান্নামী, এটা আমার রাসূল বলেছে। সেই জন্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও এ বাতিলরা আমাদের সাথে ঐক্য হতে পারবে না। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুক, সবাই বলুন আমিন। আমি আরেকটি হাদিসে পাক বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার রাসূল হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন। রাসূল বলছে, আনতা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া ইল্লা লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান যালিমান, যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে নিষেধ না করো,
এমন কি আজকে সমাজের মধ্যে গুনাহ হচ্ছে না, পাপ হচ্ছে না, এরকম কোন পাপ কি বাকি আছে? বলেন না আপনারা, এরকম কোন পাপ কি বাকি আছে? এরকম কোন অপরাধ কি বাকি আছে বাংলাদেশে হচ্ছে না? যে সব রকমের অপরাধ, সব ধরনের পাপ আমাদের সমাজে বর্তমানে হচ্ছে। আমার রাসূল নিষেধ করে দিয়েছেন সুদ খাওয়া হারাম, তোমরা সুদ খেতে পারবে না। বস, আমি সুদ খাবো না, সুদকে সমর্থন করব না। সুদের সাথে জড়িত 4 ধরনের ব্যক্তি জাহান্নামী। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদকে সমর্থন করে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে এবং লিখে, ওই 4 ধরনের ব্যক্তি জাহান্নামী, আমার রাসূলের হাদিস। তো রাসূল বলছে তোমরা যদি হক কথা না বলো, তোমরা যদি জালেম শাসকের সামনে হক কথা যদি তোমরা না বলো, আমার রাসূল বলছে তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তাহলে আমার আল্লাহ ওয়া ইল্লা লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান যালিমান, তোমাদেরকে এমন একজন শাসক দিবে যে শাসক জালেম। ওই শাসকের মাধ্যমে ওই শাসক তোমাদের বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। ওয়াদউ আখিয়ারুকুম, আর যারা দ্বীন ধর্মের প্রতি আহ্বান করে, উত্তম কাজের দিকে আহ্বানকারী, আল্লাহ ফালা ইউস্তাজাবু লাহুম, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এই সময় এটা চলতেছে এখন বর্তমানে। যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তাহলে তোমাদের ভালোর দিকে যারা আহ্বান করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এবং ওয়াস্তাগফিরুনা, তাদের ইস্তিগফার, তাদের তওবা আল্লাহ কবুল করবে না। ওয়ায়াগফিরু লাহু ফালা ইউগফারু লাহুম, এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। সেজন্য আমরা সব সময় দোয়া করি, আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? আমাদের সমাজে পাপ, অত্যাচার, ব্যভিচার, জুলুম, অন্যায়, সুদ, ঘুষ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এগুলো আমাদের সমাজকে দখল করে নিয়েছে। অন্ধকার সমাজে পরিণত হয়েছে আমাদের সমাজ, যার কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এই সমাজ থেকে ফানা চাইতে হবে। আরে আপনি 1 কোটি বেঈমান মুনাফিক দিয়ে কি করবেন? আপনার থেকে একজন ইমানদার লাগতেছে যে আমার রাসূল বলছে উম্মত কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যে সময় আমার উম্মত সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরে আসবে। এই সময়টা এখন চলতেছে। অনেক কথা আপনাদের তিক্ত লাগবে, আল হাক্কু মাররুন, সত্য কথা তিতা হয়, তারপরও তিক্ত হলেও এগুলো আমাদেরকে একটু গ্রহণ করতে হবে কষ্ট করে, না হয় আমাদের ঈমান আমল তো নষ্ট হয়ে যাচ্ছে। বেশি থেকে জাপ দিবেন না, কমের দিকে যাবেন। রাসূল কমের কথা বলছে, কুল্লুহুম ফিন্নার বলেছে, 72 দল সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র জান্নাতি দল, সেই জান্নাতি দল হচ্ছে ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের তাফসীরও এসেছে। আপনি বিভিন্ন তাফসীর খুলে দেখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথের উপরে পরিচালিত করুন। এটা আমাদের আলা হযরতের কামজুল ঈমানের অনুবাদ। আর কওমিদের আশরাফ আলী থানভী, এরপরে আবুল আলা মওদুদী, এভাবে যারা যারা তাদের তাফসীর লিখেছেন, অনুবাদ করেছেন, ওখানে লিখছে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। অর্থাৎ তারা এখনো সঠিক পথ দেখে নাই, দেখার জন্য দোয়া করতেছে। তা আমরা বলছি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথের উপরে পরিচালিত করো। অর্থাৎ আমরা এখন যে পথে আছি এটাই সঠিক সরল পথ, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের তরজমাও বল। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুক। সৎ কাজের আদেশ এটা শুধু সমাজের জন্য নয়, মানুষের জন্য নয়, নিজের ছেলে মেয়েদের জন্য,
এ দেখছেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নির্দেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। এ আমার ছেলে, তুমি নামাজ পড়বে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাকা, এই ভালো কাজের আদেশ দিতে গিয়ে, অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে তোমার উপরে যত বড়ই মুসিবত আসুক না কেন, আলা মা আসাবাকা, তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হবে তোমার সাহসিকতার পরিচয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা